সকালের জলখাবার হোক বা বিকালের টিফিন, এটা যদি বানিয়ে দেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মন খুশি করে খাবে। আর আজকে বানিয়ে নিচ্ছি চটপটা একটা এরকম টাইপের জলখাবার বা টিফিন রেসিপি। তো কীভাবে বানাচ্ছি চলুন শুরু থেকে শেষ অবধি পুরোটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আর আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো এখানে আমি এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি চালের আটা বা চালগুড়ি বলতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো টক দই। ওই এক বাটি চালগুড়ির মধ্যে আমি নিয়ে নিলাম 4 চামচ মতো টক দই, 4 চামচের 4 চামচ। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে একটু আটা, হাফ কাপ, মানে যতটা আমি চালের গুঁড়ি নিয়েছিলাম তার অর্ধেকটা আটা নিয়েছি। এবার এটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো। আর এবার দিয়ে দেব আমচুরের পাউডার বা চাট মশলা পাউডার যা থাকবে দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি, যে যেমন পরিমাণ ঝাল খান সেরকম পরিমাণ দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা দিচ্ছি হাফ কাপ বা হাফ বাটির মতো, যতটা পরিমাণ আটা দিলাম ততটাই সুজি দিচ্ছি, শুধু 1 বাটির মতো চালের গুঁড়ি আছে এর মধ্যে। তো এবার দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতো নুন। এবার সবটা দেওয়ার পরে ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে জল ছাড়াই কিন্তু এটাকে মেখে নিচ্ছি। জল ছাড়া মাখছি এই কারণে যাতে প্রথমে পুরোটা কতটা জল লাগবে, যেহেতু দই দেওয়া আছে দইয়ের জন্য জল একটু কম লাগবে, তবে জলটা কিন্তু আমি একেবারে পুরোটা দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দেবেন আর মেলাবেন। এই টিফিন রেসিপিটা এতটা টেস্টি হয় যে আপনি এটাকে দই বড়ার সাথেও কিন্তু খেতে পারেন। দই বড়া দইয়ের সাথে যে বড়াটা বানান বিউলির ডালের, সেটা না দিয়ে যদি এই বড়াটা দেন দারুণ লাগবে খেতে। তো দেখুন মাখাতে মাখাতে বোঝা যাচ্ছে যে এর মধ্যে আরও একটু পরিমাণ জল লাগবে। তো আমি আরও একটু জল দিলাম এবং এটাকে ভালো করে দেখুন মিলিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, নুন বা যেগুলো দেওয়া আছে সবটা ভালো করে মিলিয়ে নেওয়ার পর মিশ্রণটা দেখুন ঠিক এমন টাইপের এসছে। এটা দিয়ে দেখবেন তেলের মধ্যে যখন বড়াটা দেবেন খুব সুন্দর গোল গোল বড়া হবে। 5 মিনিট মতো এটাকে রেস্টিং টাইমে রেখে ওপর থেকে দিয়ে দিলাম এবারে শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স বলতে পারেন, এটা আমি বাড়িতেই বানিয়ে কেটে নিয়েছিলাম একটু। আর দিয়ে দিলাম জোয়ান 1 চামচ মতো, তবে জোয়ানের পরিবর্তে আপনি গোটা জিরেও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম খাবারের সোডা। এবার সবগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। তো একদম খুব সুন্দর দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া ছিল, 5 মিনিট রেস্টিং টাইম দিয়েছিলাম, এর যে ঘনত্বটা একটু বেড়ে গেছে। তো এবার বড়াটা দিতে তেলের মধ্যে সুবিধা হবে। তো দেখুন তেল গরম হয়ে গেছে, রিফাইন তেলের মধ্যে আমি কিন্তু বড়াগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। বেশ গোল গোল কিন্তু বড়াগুলো হচ্ছে, তবে এর মধ্যে কড়াইটা যেহেতু একটু বড় নেওয়া হয়ে গেছে একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি কড়াইটাকে অন্য কড়াইয়ে শিফট করছি, যাতে একটু ছোট্টর মধ্যে কড়াই হয়, তাতে কিন্তু বানাতে একটু সুবিধা হবে। তো দেখুন এখানে কড়াই শিফট করে নিয়েছি। আর বড়াগুলো কিন্তু এর মধ্যে দেওয়ার পর দেখুন কি সুন্দরভাবে কালারটা এসে গেছে, একদম দারুণ কালার এসছে কিন্তু। তো এই রেসিপিটা কিন্তু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেল এখনও অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যে কোনো চাটনির সাথে, টমেটো সস হোক কি চিলি সস হোক, সবের সাথে সার্ভ করতে পারবেন।